ডেভিড ডিমটা সিদ্ধ করে আমি এখানে রেখে দিয়েছি। আর ডিমের গোলা এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন। এটা ভালো করে আমি গুলে নিচ্ছি। সস দিয়েছি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা অনেকে কড়াইতে কষিয়ে নিচ্ছে, কিন্তু আমি এটা যেহেতু সর্ষে তেলেই করব, আর কোনো কিছু আমি মিক্স করিনি। এটাকে ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। এবার ডিমের এরকম গোল বল করে একটু চ্যাপটা করে এই যে কুসুমটা বেরিয়ে যাবে বলে আমি এভাবে চেপে নিচ্ছি। বলটা এভাবে বসিয়ে দিলাম। ঠিক তেমনি এখানে আরেকটা বলও বানিয়েছি। বল এইবার এই বলটা এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে ছেড়ে দিচ্ছি। টাইপের মতন হবে, দেখেছো বলটা কি সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি আরেকটু ফুলুরি দিয়ে দেবো। এখানে যে পেঁয়াজ কুচিটা রেখেছি আর এখানে যে একটু আলু সিদ্ধটা মাখা রয়েছে, এর মধ্যেই আমি ফুলুরিটা ভাজবো। সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। এটা বেশ জলখাবারের সাথে, জলখাবার বলছি, সন্ধ্যার স্ন্যাক খেতে খুবই ভালো লাগে, ইভিনিং স্ন্যাক্স। দেখেছো কি বড় বড় ডিমের ফুলুরি টাইপে করেছি। আরেকটা ভাজ দিয়ে দিয়েছি। আর এখানে যেগুলো রয়েছে এটা হচ্ছে ডিম দিয়ে, বাকিটাও এর মধ্যে ছোট ছোট্ট করে ফুলুরি বানিয়ে নেব। পুরোটাই এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি। এবার এটাকে আমি তুলে দিলাম, একটু ফুলুরি করে নিচ্ছি। এটার মধ্যে বেকিং সোডা দিলে ভালো হয়, কিন্তু আমি বেকিং সোডা দিইনি। আমি ছোট্ট ছোট্ট ফুলুরি আকারে করে নিয়েছি। মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন রাস্তা তো যা গরমও পড়েছে, বাসি তেলে করা হচ্ছে, এর থেকে যদি ঘরে একটু বানিয়ে নেওয়া যায়। সবসময় তো কেনা সম্ভব না, আর ভীষণ দামও বেড়ে গেছে। ফুলুরি করে শেপগুলো আমি সুন্দর দিয়ে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, কারণ ফুলুরিটা বেশ মচমচে হবে আর তার সাথে সস দিয়ে বেশ খেতে খুবই ভালো লাগে। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, তারপরে একটু কমিয়ে দিতে হবে, যাতে ওপরে খাস্তা হবে কিন্তু ভেতরটা বেশ কাঁচা কাঁচা লাগবে। প্রথমে একটু লাল লাল করে হয়ে গেছে ডিমের ফুলুরি আর ডিমের ডেভিড। দেখে মনে হবে না কোনটা ফুলুরি আর কোনটা ডেভিড, এই জন্য ফুলুরিটা একটু ছোট ছোট সাইজে করেছি আর ডেভিডটা একটু বড় বড় করেছি। সুন্দর সে ফাটা শুয়ে শুয়ে বলছে আজকে কী খাওয়া করে দেবে মা, কী খাবার করে দেবে। আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো আর তার খিদে খিদে পেয়েছে। রোজ দিন কী করে দেবো, তুমি তো কবে থেকে বলছো এই রান্না করে দেবে এত করে, কিন্তু তুমি তো কিছুই করছো না। তা আজকে আমি বললাম না, তোকে একটা সুন্দর খাবার বানিয়ে রাখবো। আমি তোর জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করেছি, আজকে তোকে খাবার বানিয়ে দেবো। শুনে খুশি হলো, তাই জন্য এখন বানিয়ে দিলাম।